শরীফে সে ওয়াজ করলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বাহির করা হয়েছে, তৈরি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা সৎ পথে আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। আজকে লক্ষ্য করা যায় আমরা মুসলমান অসৎ কাজে লিপ্ত হই, সৎ কাজ আমরা খুব কম করি, আর অসৎ কাজ হয় আমরা বাধা দিতে পারি না। জোরে জোরে কোন কথাগুলি ঠিক কিনা? চিল্লা করো ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, লক্ষ্য করুন, আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা শ্রেষ্ঠ উম্মত, আমরা পৃথিবীর জমিনে দামি মানুষ, আমরা সেরা মানুষ। আমাদের সঙ্গে কারো কোনো উম্মতের তুলনা নাই। তাহলে আমাদের চরিত্র হবে সবচেয়ে ভালো, আমাদের আখলাক হবে সবচেয়ে ভালো, অটল বসন হবে ভালো। আমরা যদি ভালো হই, আমাদের চরিত্র দেখে অন্য জাতি কালেমা পড়ে মুসলমান হতে বাধ্য হবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমরা যদি উল্টা পাল্টা কথা বলি, তাহলে বিধর্মীরা কি বলবে? কথা বলুন। আর লক্ষ্য করা যায় একদম চলে গেছে ভ্রান্ত কথা বলার কারণে, আলেমদের সঙ্গে খারাপ আচরণ করার কারণে আল্লাহ পাক বহির্মুখ হয়ে গেল। আজকে সেই জাতি আপনার 24 সালের 5ই আগস্টে 118 জন মানুষ, ছাত্ররা, জনতারা, তারা আন্দোলন করলো, ঢাকায় স্লোগান দিল নারে তাকবীর আল্লাহু আকবার। স্লোগান দেওয়ার কারণে আজকে গোটা বাংলাদেশ থরথর করে কাঁপলো, বাতিলটা পালাতে বাধ্য হলো। আল্লাহর স্লোগানে নারে তাকবীরের কাছে সব কিছু আপনার সব কিছু দূরে যেতে বাধ্য হবে, বাতিল পালাতে বাধ্য হবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, শুধু তাই না, এই সিরাজগঞ্জের বুকে একটা আপনার থানার মধ্যে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যখন স্লোগান দিয়েছিল, এই আল্লাহু আকবারের কাছে, নারায়ে তাকবীরের স্লোগানের কাছে তারা পদত্যাগ করতে, তারা সারেন্ডার করতে বাধ্য হয়েছিল। জোরে কোন কথা ঠিক কিনা? আজ মুসলমানরা যদি এক হয়, সব টুপিওয়ালা দাড়িওয়ালা যদি এক হয়, হাজিরা যদি এক হয়, বাতিল পালাতে বাধ্য হবে। কথা বলো ঠিক কিনা? বন্ধুগণ, আমার ভাইরা আমার, গত কয়েকদিন পূর্ব এক নেতা বলে ফেললো মাদ্রাসার লেখাপড়া করে নাকি তারা আপনার ওই সচিবালয় চাকরি করতে পারে না, বড় চাকরি করতে পারে না। এটা ভুল ধারণা। উনি জানে না মাদ্রাসার ছাত্রদের কত পাওয়ার। জোরে কোন কথা ঠিক কিনা? পাওয়ার আছে না নাই? জোরে কোন পাওয়ার আছে। শুধু ওয়াজ করে না, ডাক্তার হয়, মাদ্রাসা লেখাপড়া করে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, বড় অফিসার হয়, বড় বড় পদে মাদ্রাসার ছাত্র বসে আছে। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? তাহলে যারা আজকে মাদ্রাসার ছাত্রদের প্রতি, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হলেন, তাদের প্রতি যারা ছোট চোখে দেখেন, এরা শুধুমাত্র আপনার এই আপনার ওয়াজ করে না, এরা শুধুমাত্র আপনার মিলাদ পড়ায় খায় না, এরা শুধুমাত্র আপনার বিসমিল্লাহর তাকবীর করে খায় না, এরা সচিবালয় চাকরি করতে পারবে, বড় বড় পোস্টে চাকরি করতে পারবে। মাদ্রাসার ছাত্রের কাছে তুলনা করা ঠিক হবে না। কথা বলো ঠিক কিনা? আমরা তো লেখাপড়া করেছি, আমার সাথে যারা পড়েছে কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে, ছোটবেলায় একসাথে প্রাইমারিতে, এরপরে ভাগাভাগি হয়ে গেছি, তারপরে যারা চাকরি করে তারা আফসোস করে, মাওলানা আজ তোর ওই পথ থেকে সরে আসে আমরা ভুল করেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
তাহলে এই নেতা বলল এই কথা বলা কি ঠিক হয়েছে? হ্যাঁ, এই উল্লাপাড়ার ঘটনা আপনারা যারা ইউটিউব দেখেছেন, ফেসবুক সালাম তারা দেখেছেন, শুনেছেন, এই নেতার এই ভ্রান্ত ধারণা, এই ভ্রান্ত ধারণা যদি নেতারা পরিবর্তন না করে, এই ভ্রান্ত ধারণা থেকে সরে যদি না আসে, ওই জাতির যে অবস্থা হয়েছে, যারা আলেমদের বিপক্ষে যাবে তাদের এই অবস্থা আল্লাহ করে ছাড়বে। কথা বলো ঠিক কিনা? কথা ভুল বললাম? আল্লাহ বইমুখ হয়ে যাবে। আল্লাহ তোমার থেকে যে বইমুখ হয়ে যায়, ও মিয়া 90 বছর বয়স হলো, আজ পর্যন্ত দাড়ি গজাইল না। কথা কয় খারাপ লাগতেছে? কিছু করার নাই, হক কথা বলতে হবে। আল হক মুররুন, সত্য কথা তিক্ত। আমার নবী বলেছেন সুবহানাল্লাহ জোরে খান। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা বৈজ্ঞানিকদের চিন্তাধারা আর দার্শনিকের গভীর জ্ঞান সবই তোমার যাবে বিফল, আজরাইল যখন টানবে জান। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার লক্ষ্য করে আমরা শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ উম্মত, খয়র উম্মত, আমাদের চরিত্র হবে সবচেয়ে ভালো। আমার নবী যেই পথ দেখাইছেন, আমার রাসূল যেই পথ দেখাইছেন, সেই পথে আমাদের চলতে হবে। নবীর পথ ছাড়া অন্য পথে চললে আল্লাহর কাছে 2 পয়সার দাম নাই। কথা বলে ভাইরা আমার, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর ওই মদিনাবাসীরা আমার রাসূলকে বরণ করে নিল, আমার নবীকে আহলান সাহলান জানায় বরণ করল। কিন্তু ওই মদিনার ভিতরে আমার রাসূলের শত্রু ছিল কি ছিল না? শত্রু ছিল। বাজারে আমার নবী এবার 6ষ্ঠ হিজরিতে আমার নবী স্বপ্ন যোগে দেখলেন, স্বপ্ন দেখলেন আমি আমার সাহাবীরা মক্কা শরীফে হেরাম শরীফে প্রবেশ করেছেন। হেরাম শরীফে প্রবেশ করেছে, শুধু তাই নয়, সাহাবীরা কেউ আপনার মাথা কামাচ্ছে, কেউ আপনার নেড়ে হচ্ছে, কেউ চুল খাড়ু করতেছে, কেউ তওয়াফ করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী শব্দের কথা সাহাবীরা ডাক দিল, সাহাবীরা আয়, আমার সাহাবীরা সামনে আয়। সাহাবীকে ডেকে সামনে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ কোন। সাহাবীরা সামনে আসলেন, রাসূল আমার ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমি স্বপ্ন দেখেছি তোমরা হেরাম শরীফে প্রবেশ করেছো, আর হেরাম শরীফে তোমরা খানায় কাবা তওয়াফ করছো, কেউ মাথা কামাচ্ছ, কেউ চুল খাটো করতেছো। আমার নবী কথা বললেন আল্লাহর কাছে। আল্লাহর নবী সাহাবী, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, এটা আমাদের জন্য সুসংবাদ, খুব তাড়াতাড়ি মক্কা আমাদের হাতের মুষ্টির মধ্যে এসে যাবে। জোরে জোরে কন্যা একটাবার সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকতে বলেন, সাহাবীরা, যে মক্কা আমাদের হাত থেকে সরে গেছে, মক্কার মানুষ আমাদেরকে দেখতে পারে নাই, মক্কার মানুষ আমাদেরকে তাড়া দিয়েছে, ওই মক্কা আমাদের হাতের মুষ্টির মধ্যে খুব তাড়াতাড়ি চলে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার এই কথা বলবার পর সাহাবীদের চোখের মধ্যে পানি,
চোখের মধ্যে পানি এসে গেল, খানায় খাবার কথা তাদের স্মরণ হয়ে গেল। জোরে করে আল্লাহু আকবার, আর জোরে করে আল্লাহু আকবার। মাতৃভূমি ছেড়ে আমরা এসেছি, আমাদের কোনো দোষ ছিল না, কোনো অন্যায় করি নাই। আমরা একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই। জোরে কোন কথা ঠিক কিনা? আজ লক্ষ্য করে দেয়, আল্লাহর জমিনে যারা আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, এক জাতীয় মানুষ আছে, এই মানুষগুলি তাদের উপর নির্যাতন চালায়। জোরে জোরে কোন কথাগুলি ঠিক কিনা? চালায় কি চালায় না? জোরে কোন। গত বছরে আমার প্রায় 63টি মাহফিল বন্ধ হয়েছিল। এক নয়, দুই নয়, 63টি মাহফিল আমি করতে পারিনি, করতে দেওয়া হয় নাই। দোষ একটাই, আমি হক কথা বলি, কোরআনের কথা বলি, আল্লাহর দ্বীন কায়েমের কথা বলি। এটা শুধু আমার নয়, এটা আপনাদেরও দায়িত্ব। এটা শুধু মাওলানা মহিউদ্দিনের দায়িত্ব নয়, আজকের প্রধান বক্তার দায়িত্ব নয়, সর্বস্তরের মুসলমানদের দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের প্রচেষ্টা চালাইতে হবে। জোরে জোরে কোন কথাগুলি ঠিক কিনা? কথা বুঝতেছেন তো আপনারা? কথা বুঝতেছেন? আমার ভাইরা এবার খেয়াল করেন, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবীদের যখন বললেন মক্কার কথা, স্মরণ হয়ে গেল, মক্কার স্মৃতি ভেসে উঠল, চোখের মধ্যে পানি দেখা যায়, তাদের চোখের মধ্যে পানি। আল্লাহ নবীকে ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনসে এখনই মক্কায় খানায় কাবায় প্রবেশ করি। জোরে জোরে কোন একটা বার আল্লাহু আকবার। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 1,500 আপনার ওই সাহাবী ছিল, 1,500 সাহাবীকে সঙ্গে করে মক্কায় রওনা দিলেন। আপনার জিলকদ মাসের পহেলা জিলকদে আমার নবীজি 1500 সাহাবী নিয়ে এবার মদিনা থেকে মক্কার দিকে রওনা হয়ে যায়। জোরে জোরে করে বলেন একবার মারহাবা, লা ইলাহা। টাকা বসেন, লোক তো আসতে থাকবে, তো রাত বেশি তো। লা ইলাহা, জোর হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বাপজানেরা, আমার মা বোনেরা খেয়াল করুন, আল্লাহর নবী জিলহজ মাসের 1 তারিখে এবার 1500 সাহাবী নিয়ে মক্কা থেকে বের হয়ে গেলেন। মক্কা থেকে বের হইয়া আমার নবীজি এবার রওনা দিলেন, মক্কা থেকে চলতে লাগলেন উমরা করার উদ্দেশ্যে। মক্কা থেকে বের হয়েছে 6ষ্ঠ হিজরির 1 পহেলা জিলকদ মাসে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা এত খুশি যে মক্কা আমার জন্মভূমি, এক জাতীয় নাস্তিকদের কারণে, কাফেরদের কারণে জন্মস্থান ত্যাগ করতে বাধ্য হয়েছি। কথা বলুন ঠিক কিনা? সেই মক্কায় যাব, রাসূল সত্য দেখেছে, রাসূল সত্য মিথ্যা হবে না। মুসলমানরা বিশ্বাস করত, সাহাবীরা বিশ্বাস করত, নবীর সত্য সত্য। জোরে করে আল্লাহু আকবার। হয় নাই, হয় না? আল্লাহু আকবার।
আমার ভাইরা এবার লক্ষ্য করেন আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুলহুলাইফা চলে গেলেন। সেখানে ইহরাম বাঁধলেন। ইহরাম বেঁধে এবার তালবিয়া পাঠ শুরু হয়ে গেল। রাসূল আমার সাহাবীদের সামনে আগাচ্ছে। এমন করতে করতে আমার নবী যখন সামনে দিয়ে অগ্রসর হয়, ওসমান নামক জায়গায় যখন চলে যায়, ওসমান নামক জায়গায় যাওয়ার পর সংবাদ পাইল আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আগান আগান সামনে আগান। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। এই মদিনা ওই মনকে, ওই মদিনা এই মনকে পাগল করেছে। আমার পাগল মন পড়েন না, যারা পড়ছেন তারা কোন জোরে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জোরে। সামনে গান। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। আল্লাহু আকবার বলেন, মারহাবা বলেন। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ, আরে বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জোরে। পাগল মন ওই মদিনা এই মনকে পাগল করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জোরে। পাগল মন ওই মদিনার। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীকে দেখার লাগি মন করে আমসান। মারহাবা কোন নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার লাগি মন করে আমসান। মদিনার সবুজ মিনার, মদিনার সবুজ মিনার মনটা ছুঁয়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জোরে। পাগল মন হায় হায় ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে পাগল করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জোরে। পাগল মন হায় হায় নবীর জিয়ারতে যাব এই তো কামনা, দয়াল নবীর দেখা পাবো মনের বাসনা। আমিন কোন নবীর জিয়ারতে যাব এই তো কামনা, দয়াল নবীর দেখা পাবো মনের বাসনা। ওই মদিনা এই মনকে পাগল করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জোরে। পাগল মন আল্লাহ কবুল করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা লক্ষ্য করুন, আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যুলহুলাইফায় চলে গেলেন। নবী আমার যাওয়ার পর, ওইখানে নবী যাওয়ার পর এবার আমার নবীজি যুলহুলাইফায় যখন ইহরাম বাঁধলেন, তালবিয়া পাঠ করা শুরু করলেন। সেখান থেকে অফান নামস্থানে যাওয়ার পর সংবাদ পাইল, একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা মক্কায় যাবেন। এই সংবাদটা মক্কার নেতারা জানতে পেরেছে। তারা বাধা দেওয়ার জন্য সামনে অগ্রসর হচ্ছে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাস্তা পরিবর্তন করলেন। রাস্তা পরিবর্তন করিয়া আপনার হুদায়বিয়ার প্রান্তরের দিকে রওনা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার উট ছিল, উটের নাম হলো কাসওয়া। উটের নাম কি? কথা কন। কাসওয়া। আমার নবীর উটের নাম কাসওয়া। এই কাসওয়া যখন হুদায়বিয়ার প্রান্তরে গেলেন, হুদায়বিয়ার প্রান্তর থেকে এই কাসওয়া সরে না, আল্লাহর নবীর উট শুয়ে পড়লেন। অনেক চেষ্টা করা হয় কিন্তু কাসওয়া সেখান থেকে ওঠে না। আমার নবী ডেকে বলেন, ও আমার সাহাবীরা, কাসওয়া এমনি এখানে শোয় না, আমার আল্লাহ ওরে শোয়াই দিয়েছে, সামনে আর আগানো যাবে না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আসলে সময় কম, কালেকশনে জালসা ওয়াজ করা যায় না, কথা বলুন ঠিক কিনা? এরপর আপনার অনেক আপনার প্রধান অতিথি, প্রধান বক্তা, তার স্লোগান দাও, এটা দাও, সেটা দাও, অনেক কথা বলতে হয়, কিন্তু আসল কথা বলা যায় না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, লম্বা চওড়া ঘটনা আমি বলতে শেষ করতে পারবো না, তবে একটু শুনুন। আল্লাহর নবী, আমার নবী যখন স্বপ্ন দেখেছে, এই স্বপ্নটা আল্লাহ বাস্তবায়ন করে দিয়েছে। জোরে জোরে করে বলেন একবার মারহাবা। আমার আল্লাহ দেখতে বলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হাক্কি লা তাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন। কথাকার আরো আওয়াজ দেবেন, কথাকার। আমার আল্লাহ ডাকতে বলেন, নিশ্চয়ই আল্লাহ তার রাসূলের শব্দ বাস্তবায়ন করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী শব্দ দেখেছে। সাহাবীরা মক্কা থেকে মদিনাতে, মদিনাতে মক্কার প্রান্তরে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীর স্বপ্ন মিথ্যা স্বপ্ন না, স্বপ্ন ওহী। আমার নবীজি ওখানে হুদায়বিয়ার প্রান্তরে সন্ধি করলেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলেন, সন্ধি করলেন। এই সন্ধির মধ্যে আমাদের মঙ্গল ছিল। মাত্র 2 বছর ব্যবধানে আবার মক্কা বিজয় হয়ে গেল। আমার নবী 10,000 সাহাবী নিয়ে মক্কার মুখে রওনা দিয়া ওই মক্কা বিজয় করেছে আমার নবী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তার উত্তরসূরি, আমরা এই বাংলার জমিনে দেখতে যাই আমার নবীজির সেই কথাগুলি বাস্তবায়ন করা যায় কিনা। আমার আল্লাহ বলেছে, আমার জমিনে আমার দিন কায়েম করতে হবে। আমরা বাংলার জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য প্রচেষ্টা চালাবো। যত বাধা দিক না কেন, আমরা সব বাধা উপেক্ষা করিয়া আমরা সামনের দিক অগ্রসর হবে। কথা বলুন ঠিক কিনা? আমার সঙ্গে একমত কারা কারা 2 হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করো, আমরা বলি আমিন। হাত নামান। বন্ধুগণ আমার, বাইরে আমার, এখন আসি, লম্বা কথা সংক্ষেপ করে দিচ্ছি। বন্ধুগণ আমার, বাইরে আমার, আমরা হলাম সেই নবীর উত্তরসূরি। আমার নবী বলেছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। নবী আমার বললেন, যে ব্যক্তি দুনিয়াতে ঘর বানাবে, আল্লাহ আমার আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানায়া দিবে। সুবহানাল্লাহ। বালাখানার দরকার আছে নাকি? আছে। আসতে না জোরে লাগবে বালাখানা। কার কার লাগবে হাত তোলে দেখি। আমার লাগবে, আমার লাগবে, সবার লাগবে। আল্লাহ সকলের জন্য বালাখানা কবুল করে। আমরা বলি আমিন। তাহলে মসজিদ বানানোর দরকার আছে না? দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে কি লাগবে না? লাগবে। সকল কি দুনিয়া ছেড়ে যেতেই হবে, হবে কিনা? একদিন না একদিন যেতেই হবে। সকল কি মরতেই হবে, হবে কিনা?
আমার মহরম আসিবে কখন কেউ তো জানে না, আমার মহরম আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাবে না, বলুন চলে গেলে আমায় তোমরা ভুইলা যাবে না। আমার মহরম আসিবে কখন কেউ তো জানে না, আমার এই দুনিয়ায় যাহা কিছু আমি জোগাইছি সব কিছু ফেলাই আজি একা যাইতেছি, ঠিক কিনা বলুন? যাই কি যাই না, আমরা যাব কি যাব না, এই দুনিয়ায় যাহা কিছু আমরা জোগাইছি সব কিছু ফেলাই আজি একা যাইতেছি। হায় হায় যাবার কালে ভেবে দেখলাম কিছুই আমার না, হায় হায় যাবার আগে ভেবে দেখলাম কিছুই আমার না। আমার মহরম আসিবে কখন কেউ তো জানে না, আমার মহরম আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মহরম আসিবে কখন কেউ তো জানে না, আমার মহরম এই দুনিয়ায় আপনকে ভেবে দেখো না, তোমার আমার আপন যিনি কাদের মদিনা। এই দুনিয়ায় আপন ভেবে দেখো না, তোমার আমার আপন যিনি কাদের মদিনা। শেষে বললাম এই দুনিয়ার কেহ আপন না, শেষে বললাম এই দুনিয়ার কেহ আপন না। আমার মহরম আমার মহরম আসিবি কখন কেউ তো জানে না, আমার মহরম। আমার বন্ধুগণ এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে একদিন কবর পুরে যেতে হবে, কথা বলুন ঠিক কিনা? ওই দিন আমি আপনি বুঝতে পারবো এই দানের কি দাম, মসজিদের কি দাম, মাহফিলের কি দাম, কোরআনের কি দাম, কথা বলুন ঠিক কিনা ভাই? তাহলে আমরা আজকে বসেছি আমরা মসজিদ বানানোর জন্য, আমরা মসজিদ তৈরি করব। আমি আপনাদের খেদমতে আরজ করছি, আমি বেশি চাবো না, এখানে অনেক আপনার অনেক দাতা আছে, আমি বেশি যাব না। তবে আশারায় মুবাশশার 10 জন সাহাবী এই দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েছে, ওই 10 জনের নামে আমি প্রথম নাম্বার চাই 10,000 করে টাকা। একজন নয়, দুইজন নয়, ওই 10 সাহাবীর নামে আমি চাই। ওই 10 সাহাবীর সাথে জান্নাতের দোয়া করা হবে। কবুল করবেন কে? আরো জোরে কোন? আল্লাহ কবুল করা মানে আমরা দোয়া করব মাত্র, আর কবুল করবে আমার আল্লাহ। আমরা আজকে যদি এই মাহফিলে বসিয়া আমরা যদি দান সাজদা করিয়া কি দোয়া করে বাণী যায়, আমার বাপ মা খুশি হবে কি হবে না? কবর থেকে জোরে কোন? দুনিয়া ছেড়ে যেতে হবে কি হবে না? এই দুনিয়া থাকবো না চিরকাল, একদিন ভবের ভাঙবে রে বাজার। জীবন জৈবন সবই যাইবি রে খালি, খাসা থাকবে পরিয়া, থাকবে শুধুই মাবুদ আল্লাহর নাম। এই দুনিয়া থাকবো না চিরকাল, একদিন ভবের ভাঙবে রে বাজার। সর্বপ্রথম তোমার নামাজের হিসাব, এরপর তোমার যাকাতের হিসাব।
যৌবনকাল তুমি কাটাইলে কোন রাস্তা, হিসাব দিতে হবে মাবুদ আল্লাহরই দরবার। এই দুনিয়া থাকবো না চিরকাল, একদিন ভবের ভাঙবে রে বাজার। জোরে কোন কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাচ্চারা খুব তাড়াতাড়ি করবেন। 10 ব্যক্তির কাছে চাইলাম 10,000 করে টাকা, এরপর 1,000, 2,000, 500 করে, 100 করে। কিচ্ছু না থাকে, পকেটে বিড়ি থাকে, টুপি থাকে, জমা দেওয়া যাবে। আমি আল্লাহর দরবারে দোয়া করব, কবুল করো মালিক আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে প্রথমে কে 10,000 দিবে একটু তাড়াতাড়ি করুন, খুব তাড়াতাড়ি করুন। আর কে দিলে 100 টাকা? আল্লাহর এক বান্দা লিল্লাহি জনাব আদম আলী 100 টাকা করে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, জীবনে গুনাহ মাফ প্রভাব দিও না, খানা খাবার না দেখায় মরণ দিও না। আমরা বলি আল্লাহুম্মা আমিন। লা ইলাহা, আসেন তাড়াতাড়ি। আর লা ইলাহা